মামিমা আমাকে হচ্ছে এই টাকাটা দিয়েছে, আর হচ্ছে মামিমা হচ্ছে ইটলি থেকে এসে কিন্তু আমার মামি। নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। অফিস থেকে বাড়ি ফিরছি, দূরে দেখি কি খানিকটা জায়গা পুরো সাদা বরফের মতন হয়ে রয়েছে। তাই কাছে গিয়ে ভাবলাম একটু খুঁটিয়েই দেখা যাক। সত্যি জানেন, আমি না কখনো কখনো ভাবি যে আমার মতো কত লোকই তো বিদেশে থাকে, আর কত লোকই তাদের মধ্যে আবার ব্লগও করে, কিন্তু আমার মতন প্রকৃতিকে এইভাবে খুঁটিয়ে কি কেউ দেখে? কে জানে। ইংল্যান্ডে এখন গরমকাল শুরু হয়েছে, আর প্রকৃতির নিয়ম অনুসারে এখানকার গাছপালাগুলোও আমাদের মতোই বরফের চাদর সরিয়ে একটু রোদ্দুরের আশকারা হাতছানি বেয়ে নিয়ে চলেছে। এই যে সামনে গাছটা দেখছেন, এই যে আমি হাত দিয়ে নাড়াচ্ছি, এগুলো কিন্তু এই গাছটার বীজ, আর তার সাথে খানিকটা করে তুলোও আছে। আসলে যেহেতু এখন শুষ্ক ওয়েদার, হাওয়া যেদিকে যাবে সেই দিকে এই তুলোগুলো বীজটাকে বয়ে নিয়ে চলবে। এটা গাছের বংশ বিস্তারের একটা অংশ। আর দেখুন, আমি নাক ঢেকে হাঁটছি, কারণ এগুলোই যদি নাকে মুখে চলে আসে তখন কিন্তু এটা থেকেই সেই হেই ফিভার হয়। এই জায়গাটা দেখুন কি দারুণ, মনে হচ্ছে বরফের এক টুকরো, কিন্তু এগুলো সবই এইরকম গাছের বীজ। বাবা, আমি কখনো কখনো ভাবি কত কিছু না সৃষ্টি প্রকৃতির। সত্যি ভাবতে অবাক লাগে, আর দারুণ লাগে তো বটেই। এই রাস্তাটা থেকে যত দূর যাওয়া যায় সবটাই জুড়ে কিন্তু এরমই সাদা। আর জানেন, হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম একজন কুকুর আর তার মালিককে। তাদের সাথেই গল্প করতে করতে খানিকটা রাস্তা সামনে এসে দেখি কি দারুণ একটা হলুদ কালারের ফুল ফুটে রয়েছে। আমি তো দেখে ওই ভদ্রলোককে বলছি, আমি তো ইউটিউবার, আমি এইটাই সুন্দর করে একটা ফিল্ম বানিয়ে নেব। উনি বলল, এটা তো ডেইজি। আমি বললাম, না না, ডেইজি তো অন্য হলুদ ফুলগুলো। উনি বলল, না, এটাও ডেইজি, আর এই ডেইজিগুলোর অনেকগুলো কালার হয়। চলুন এইবার নেক্সট ডে কী করছি সেটা বলি। আজকে কিন্তু আমি দারুণ খুশি। আজকে আমার মামি শাশুড়ি আসছে আমাদের বাড়িতে, আর আমি এখন রান্না করছি হচ্ছে পায়েস। আর আমার যে আগের শাশুড়ি ছিল না, আমার শাশুড়ি, আগের শাশুড়ি বলতো কি, মানে আমার প্রথম শাশুড়ির কথা বলছি, প্রথম বরের মায়ের কথা। উনি না আমাকে বলতো, পায়েস রান্না করতে গেলে কখনো হাত উঠাতে নেই, মানে কন্টিনিউয়াসলি এরকম নাড়িয়ে যেতে হয়। তবে কি হয়, পায়েসের যে চালগুলো থেকে একটু একটু করে সেদ্ধ হয়, আর সেটা দুধের সাথে মিলিয়ে যায়। দারুণ কিন্তু, সাইন্টিফিক্যালি এটাই কিন্তু হয়। আর আমি আজকে তাই করছি, এই দেখুন। আমি এরকমই একটা লাইফ চেয়েছি সারা জীবন। এই যে সকালবেলা উঠে চান দান করে একটুখানি ব্রেকফাস্ট করে নিয়ে টপটপ কিচেনে চলে এসেছি, আর এখন এই যে রান্না করছি, আর রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিয়েছি। বেশ, আমি একটু পুরো হ্যাপি লাইফ, আমি এরকমই তো চাইছি। আমি লাইফ থেকে অনেক বেশি চাওয়া নেই, বাট হ্যাপি হ্যাপি থাকাটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। আর আমি এইসব করেই ভালো থাকি। মার মতো সুখে কে আছে, আয় সুখে আয় আমার কাছে। আহা, আমি আজকে অনেক কিছু রান্না করছি, কিন্তু আজকে আমি একটা পাঞ্জাবি আলু বেঙ্গন করব। আমাদের আলু বেগুনটা থেকে পাঞ্জাবিদের আলু বেঙ্গনটা একটু আলাদা টাইপের হয়। আর পনির রান্না করছি। তো আমি আলু বেগুনটা, আমি রান্না তো আজকে অনেক কিছু করতে হবে, একটু বিজিও থাকবো, জানি না কতটা আমি ভিডিও বানাতে পারবো। তবে অন্য যদি আজকে নাও পারি, অন্য একদিন পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে পাঞ্জাবিদের আলু বেগুনটা কেমন হয়। আর পনির, আমি একটা পনির রেজালা বানানোর চেষ্টা করছি আজকে। তো আমি কিন্তু আজকে দারুণ হ্যাপি, আর ওরা এলো বলেই। তো আমি ডাল করে ফেলেছি, অলরেডি ডাল হয়ে গেছে। এখন পায়েস হবে, তারপর বেগুন, আলু আর পনির হবে। দেখা যাক আর কিরম কিরম করে করি। তো এবার আমি নেক্সট স্টেপ শুরু করি রান্নার। হ্যাঁ,
আমার আজও মনে আছে জানেন, আমার যখন প্রথম বিয়ে হয়েছিল, আমার সেজো ভাসুর আমায় দেখতে এসেছিল, যখন জিজ্ঞেস করেছিল যে তোমার বড় ফ্যামিলি ভালো লাগে না ছোট। আমি বলেছিলাম আমি তো নিউক্লিয়ার ফ্যামিলি থেকে বিলং করি, কিন্তু আমার বড় ফ্যামিলি বেশি পছন্দ। জানেন, সারা জীবন আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করতাম, দারুণ বড় ফ্যামিলিতে যাব, শ্বশুর ভাসুর দেওর ননদ বাচ্চা কাচ্চা নিয়ে আমি একদম রমরমিয়ে সংসার করব। ভগবানও মনে হয় তাই শুনেছিল, আর সত্যি সত্যি শুধু ফ্যামিলিটাই ভালো দিয়েছিল, আর অন্য যে মানুষটাকে ভালো দেওয়ার কথা দরকার ছিল সেটাই দিতে ভুলে গেছে। এইবারটা হয়েছে পুরো উল্টো। তবুও আজকে কিন্তু আমার মামি শাশুড়ি আমার বাড়িতে আসছে, তাই আমি দারুণ হ্যাপি। তবে সংসার করার মানে এই বড় ফ্যামিলিতে সংসার করার আশা আমার একদম মিটে গেছে। তবুও বলবো, আমি যেটা ভগবানের কাছে প্রে করেছিলাম সেটা একদমই খারাপ নয়, কারণ আমি শ্বশুর শাশুড়ি ভাসুর সব নিয়ে সংসার করতে চেয়েছিলাম, সেটা কখনোই খারাপ হতে পারে না। তবে জানেন বন্ধুরা, বিলেতি বঙ্গিনী কিন্তু রিসেন্টলি খুব বদলেছে। আগে যেরকম চাইতাম এখন আর একদম চাই না। এখন শুধু ভগবানকে বলি, যার হাত ধরে এসছি এদেশে সেই যেন শুধু আমার সাথে ভালো থাকে, আর আমি কাউকে চাই না, সব স্বাদ মিটে গেছে আমার। যাই হোক বন্ধুরা, ওই দেখুন আমার মামি শাশুড়ি আর আমার বর চলে এসছে। আমার বর কালকে রাতে ওই বাড়িতেই ছিল। আমি আসলে থাকতে বলেছিলাম যে আবার আসবে, আবার সকালে ওনাকে আনতে যাবে, তার থেকে তুমি ওই বাড়িতেই থেকে যাও, সকালবেলা মামি শাশুড়িকে নিয়ে তবেই এসো। ইংল্যান্ডে আসার পর প্রথমবার আমার বাড়িটাকে এই পাঞ্জাবি বাড়ি মতন মনে হচ্ছে। এই দেখুন, চা বসিয়েছি ইন্ডিয়ান চা, সেটা আবার জোয়ান আর মৌরি দিয়ে। আচ্ছা, আপনারা কি এই পাঞ্জাবি চা কোনোদিন খেয়েছেন? আপনাদেরকে না আমি একদিন এই চায়ের রেসিপি বলবো, মানে পাঞ্জাবিরা কেমন করে চা খায়। জানেন, অর্ধেকটা থাকে দুধ আর অর্ধেকটা থাকে জল, তাতে আবার কত মশলা। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার আলু বেগুনটা রান্না হয়ে গেল। এইবার করছি আমি পনির। আর আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা হয়তো অবাক হতে পারেন, আসলে পাঞ্জাবি নিরামিষ আমি না আগে শুনিনি বললেই চলে। আমি জানতাম পাঞ্জাবি মানেই গান্ডে পিণ্ডে তারা মাছ মাংস এইসব সব কিছুই খায়, কিন্তু জানেন আমার শ্বশুরবাড়িতে কিন্তু অধিকাংশ লোকই নিরামিষ। আমার বর যদিও আমার সাথে থেকে থেকে এখন একটু মাংসাশী হয়েছে, তবে আগে কিন্তু ও একদমই নিরামিষ ছিল। আর দেখুন আমার শ্বশুরবাড়ির অন্যান্য যারা আছে তারাও কিন্তু তাই। তেমনি আমার মামি শাশুড়িও, ইনিও কিন্তু কিছুই খায় না। তবে একটা জিনিস ভালো, যে দুধের জিনিস খায়। আমার শ্বশুরবাড়িতে তো আবার অনেক লোক দুধেরও কোনো জিনিস খায় না, একদম পুরো ভিগান। তবে জানেন বন্ধুরা, মামিমা আমায় জিজ্ঞেস করছে যে শিপ্রা, 3 বছর তো হয়ে গেল, পাঞ্জাবি বলতে কি শিখেছো একটু? আমি বললাম না, তবে আপনি যেটুক বলবেন সেটুক আমি বুঝে নিতে পারবো, আর উত্তর হয়তো হিন্দি আর ইংলিশ মিলিয়ে বলবো। আর মামিমাও আমাকে তাই বলল যে তোমার ইংলিশ পুরো না বুঝলেও তুমি যখন ওই হিন্দি আর ইংলিশ মিশিয়ে বলবে সেইটুক আমি ঠিক বুঝে নিতে পারবো। সত্যি আমাদের কিন্তু দারুণ একটা র্যাপও হয়ে গেছে। রান্না কিন্তু আমার সব কমপ্লিট। এই দেখুন, বানিয়েছি পনির আর তার সাথে আলু বেগুন, আর আপনাদেরকে ওই রান্নাটা দেখানো হয়নি, ওটা হলো ডাল। এই দেখুন, খানিকটা ডালও বানিয়েছি, আর পায়েস তো আছেই সাথে। পায়েসটা কিন্তু সেই হয়েছিল খেতে। আমাদের বাড়ির সামনেই একটা পার্ক আছে না, খাওয়া দাওয়া সেরে ওই পার্কেই হাঁটতে যাওয়ার ইচ্ছে ছিল। জানেন, এই সব জিনিসগুলোর জন্যই রাগ ধরে। এখন আমার বড় ননদের ফোন এসছে আর বলছে মামিকে বিকেলবেলা আমাদের এখানটায় নিয়ে আসিস, আমরা সবাই মিলে বসে চা খাবো। জানেন, এই সব জিনিসগুলো দেখলেই না গা জ্বলে যায়। মানুষদেরকে কেন ঘেন্না করতে শুরু করে মানুষরা, বুঝতে পারছেন? এই সব ব্যবহারের জন্যে। আসলে বিকেলে চায়ের জন্যে আমি না বেগুন কেটে রেখেছিলাম যে বেগুনি করব। যাই হোক, এখন ওরা চলে যাচ্ছে, আর আমি অনেক দিন আগে এই চালগুলোর মধ্যে 2টো আম লুকিয়ে রেখেছিলাম পাকার জন্যে। আর দেখুন, এতদিন পর আজকে খুঁজে পেলাম। বাবা, মানে চালের এই ডিব্বা কতদিন ধরে ধরা হয় না ভাবুন। অনেক দিন আগেই কিন্তু বসানো ছিল এই চালের মধ্যে সেই আম দুটো, আর আজকে দেখি আম দুটো একদম পেকে হলুদ হয়ে গেছে। তাই ভাবছি এই আমটাই কেটে দেওয়া যাক। মামিমা আমার এখানটায় আরও 2 দিন কাটিয়ে গেলে ভালোই হতো, কিন্তু কি আর করা যাবে, ওদেরকে এখন বেরিয়ে যেতে হবে।
তারপর ওরা সবার আগে আমার শাশুড়ির ওখানটায় যাবে, আমার শাশুড়িকে নিয়ে সেখান থেকে সোজা যাবে বড় ননদের বাড়িতে, আর ওখানেই হবে বিকেলের চা। তবে এই সব ব্যবহারগুলো আমি সব কিছুই মনে রাখতে চাই না। আসলে এই সব জিনিস তো ভালো নয়, এই সব বাজে ব্যবহার। একটা দিনের জন্য সে এখানটায় এসছে, এই দিনটা বাদে অন্য দিন তারা প্ল্যান করতে পারতো, কিন্তু কি আর করা যাবে ভাবুন। যার যেরকম মানসিকতা সেগুলো তো ফুটে বাইরে বেরিয়ে আসবেই। আমার মামি শাশুড়ি আমার জন্য একটা চুড়িদার নিয়ে এসছে, কিন্তু জানেন চুড়িদারটা এত বড় যে মনে হচ্ছে আমার মতন 3টে শিপরা ঢুকে যাবে। আমাকে মামি শাশুড়ি বলে, তুই কত পাতলা বাপ্পা। যাই হোক, সেই সালোয়ার কামিজ তো আমার আর নেওয়া হলো না, কারণ সেই বইয়ে কলকাতায় নিয়ে যেতে হতো। তবে কি দিয়েছে দেখুন। আমি কিন্তু এখনো আমি কিন্তু এখনো নতুন বউ, আমি কিন্তু এখনো টাকা পেয়ে যাচ্ছি। তো হচ্ছে মামিমা আমাকে হচ্ছে এই টাকাটা দিয়েছে, আর হচ্ছে মামিমা হচ্ছে ইটলি থেকে এসে কিন্তু আমার মামি। তো এই যে হচ্ছে সেইটা হচ্ছে মামিমা দিয়েছে আমাকে, এটা হচ্ছে পেয়ার বলে। তো সেইটা আমি পেয়েছি আর আমি দারুণ খুশি, কারণ আমরা তো এগুলো পেলে খুশি হই। দারুণ সুন্দর একটা দিন কাটিয়ে ওরা আবার ফিরে যাচ্ছে, আর আমি আবার একা। কিন্তু একা নই, আপনারা আছেন তো। যাই হোক, বিলেতি বঙ্গি নিয়ে কিন্তু আজকের ব্লগটা এখানেই রাখবে, আর পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ব্লগ যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর শেয়ার। পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।